হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকে মিডিয়া বলছে যে নাকি এক দফায় ভোট হবে। এটা নিয়ে বিরোধীরা বা নাগরিকরা, নাগরিক সমাজ, সচেতন সুশীল সমাজ গেল গেল রব তুলেছে, রে রে করে উঠছে। এটা হয় নাকি এই সিকিউরিটি নষ্ট হবে, এই উমুক তুমুক তুমুক উমুক সমস্যা হবে, গণ্ডগোল হবে, এত ফোর্স কোথায়, এত উমুক কোথায় তুমুক কোথায়। আমি একটু আপনাদের বুঝিয়ে বলি। আমি সুজিত কুমার ভৌমিক, আপনাদের ইউটিউবার কাম 13 বারের প্রিজাইডিং অফিসার। আমি ব্যাপারটা বলি যে এতে লাভটা কী, ফেজ কমালে লাভ না ফেজ বাড়ালে লাভ, তার মানে কোনটাতে তার সুবিধা আছে। দেখুন, যারা আমরা বারবার ভোট খেটেছি, ভোটে গিয়েছি, কেন বললাম কোট আনকোট খেটেছি, এই ওয়ার্ডটা কেন বললাম কোট আনকোট খেটেছি, কারণ কমিশনারের আন্ডারে আমরা যেমন শ্রমিকরা তার ম্যানেজারের আন্ডারে কাজ করে, তেমন আমরাও কমিশনারের আন্ডারে ওই P-1 ডে এবং P ডে এবং P+1 ডে যদি মানে ইফ বিকামস টু মাচ লেট অর ইফ দি সিচুয়েশান ডিমান্ডস হ্যাভিলি, তাহলে আমাদেরকেও ওই 2-3 দিন কমিশনারের আন্ডারে কাজ করতে হয় বা কাজে খাটতে হয়। তো এখানে এই যে ঘটনাটা বলছে যে এক ফেজে ভালো না 2 ফেজে ভালো নাকি 3 ফেজে ভালো নাকি মাল্টি ফেজেস ভালো, আগে আমরা ব্যাখ্যা করি, তারপরে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং। আমরা দেখেছি এর আগে 7বার 8বার 8টা ফেজেও আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, আমরা দেখেছি। তারপরেও দেখেছি কোনো না কোনো একটা দল, নির্ধারিত দল একবারে ডেসপারেটলি জিতে গেছে। হতে পারে মানুষের ম্যান্ডেট নিয়ে, হতে পারে মানুষের জনাদেশ নিয়ে, হতে পারে মানুষের রায় নিয়ে, কিন্তু ডেসপারেটলি কোট আনকোট ডেসপারেটলি জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? ফেজ যদি বেশি হয় তাহলে তো মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে, তাহলে সমস্যাটা কোথায়, কোনখানে লুকিয়ে? কারণ সর্ষের মধ্যে ভূতরা আছে, সেই ভূতরা কিন্তু এতদিন পরে কমিশনার খুঁজে পেয়েছে বা হয়তো খুঁজে পেয়েছে। আমরা বারবার কমিশনারের ইমেলে লম্বা চিঠি লিখেছি, কমিশনারের ইমেলে চিঠি দিয়েছি, চাপাটি দিয়েছি, নানা রকম অভিযোগ করেছি। ভোটের পরে পেপারে লিখেছি, আনন্দবাজারে লিখেছি, বর্তমানে লিখেছি, যুগসংখ্যে লিখেছি, টেলিগ্রাফে লিখেছি, এটসেট্রা এটসেট্রা, হোয়াট এভার ইট মে বি। তাহলে ঘটনাটা কি না, যেখানে ধরুন 1 মাস ধরে ভোট চলছে, 5ই এপ্রিল কোনো একটা বুথে প্রথম ভোট হয়েছে ফার্স্ট ফেজে, 5ই মে অষ্টম ফেজের ভোট চলছে। 5ই এপ্রিল যেখানে স্ট্রং রুম করা হলো সেখানে কিন্তু সিআরপিএফ পাহারা আছে, তারপরে ভোট কন্টিনিউ চলছে। কিন্তু মনে রাখতে হবে, যেখানে যেখানে ভোট গণনা হয়, যে সমস্ত স্কুলে ঘটনা হয়, এবারে দেখুন, এবারে কিন্তু কমিশনের সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র ডিএম অফিসে হবে। একটু ভাবুন কেন বলুন তো, আসুন ব্যাখ্যা করি। এবারে কমিশনের সিদ্ধান্ত নিয়েছে যে কোনো স্কুলে হবে না, কোনো কলেজে হবে না, কোথায় হবে না ডিএম অফিসে হবে। অথবা যেখানে ডিএম অফিস, যেমন ধরুন মালদহ জেলা অনেক বড়, মুর্শিদাবাদ অনেক বড়, 24 পরগনা উত্তর অনেক বড়, এইসব জেলার ক্ষেত্রে এসডিও অফিসকে বেছে নিতেই হবে, কারণ এখানে কখনোই ডিএম অফিসে একা সামলানো যাবে না, সেখানে এসডিও অফিস 2 জায়গায় বা 3 জায়গায় করা যেতে পারে। কেন? ঘটনাটা হচ্ছে যে যেখানে 1 মাস আগে ভোট হয়ে গেল, সেখানে সিসিটিভি ফুটেজে কী চলছে এরকম অসংখ্য গণনা কেন্দ্রে দেখা গেছে, তার সিসিটিভি ফুটেজের মাল মশলা নেই। সিসিটিভি আছে, তারও হয়তো আছে, বা কোনো জায়গায় তারটাও নেই, শুধুমাত্র সিসিটিভি বসেছে থুতরে অন্ত পেঁচার মতো, কিন্তু তার ভিতরে কোনো মাল মশলা নেই, তার ভিতরে কোনো তথ্য নেই, সব কিছু হাওয়া। তার মানে কমিশনার বুঝেছে যে প্রথম ফেজ যে 1 মাস আগে হয়েছে সেখানে কিন্তু কি হয়েছে, ম্যানিপুলেশান হয়েছে।
অর্থাৎ যদি একটা ফেজে ভোট হয় তাতে বিভিন্ন রাজ্য থেকে সিকিউরিটি ফোর্স নিয়ে সিআরপিএফ নিয়ে এসে, সিআইএসএফ নিয়ে এসে, বিএসএফ নিয়ে এসে, এটসেট্রা এটসেট্রা যা আছে একটা ফেজে করে দিয়ে সবগুলো একই দিন কাউন্টিং করলে মাঝখানে মাত্র দুদিন সময় থাকবে। তাই দুদিনের মধ্যে সিসিটিভি বা ওয়েবকাস্টিং বা লাইভ স্ট্রিমিং সেগুলো কিন্তু খুব একটা বেশি করতে পারবে না, কারচুপি করতে পারবে না, ম্যানিপুলেশন করতে পারবে না। কারণ এবারে কমিশনের সিদ্ধান্ত নিয়েছে যে ওয়েবকাস্টিং, হয়তো আপনারা অনেকে জানেন না, আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। সিসিটিভি ক্যামেরা এবং ওয়েবকাস্টিংয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এবং লাইভ স্ট্রিমিংও সম্পূর্ণ আলাদা। সিসিটিভি মানে কি, একটা থুম্বা বসে আছে, ভাই সে কিছু তথ্য রেকর্ডিং করছে, তারটাকে এক মুহূর্তে কেটে দেওয়া যায়। কারণ তার কাটলে কি হচ্ছে কি না হচ্ছে সেটা একমাত্র যিনি ওই ডিপার্টমেন্টে আছেন তিনি বলতে পারবেন, আর না হলে স্ট্রং রুম ডিপার্টমেন্টে যিনি ওই ডিপার্টমেন্টের ইনচার্জ তিনি বলতে পারবেন। আর আমরা দেখছি কি, বাহ এই তো ভাই এই তো সিসিটিভি বসে আছে, বাবা তার নিঃসন্দেহে ভালো পাহারা দেওয়া হচ্ছে। কিন্তু ঘটনাটা কিন্তু এরকম হয় না। তার সিসিটিভির সমস্ত মাল মশলা হাওয়া হয়ে যায়, প্লাস সিসিটিভি তার তথ্য অনেক সময় পাওয়া যায় না। কিন্তু যদি লাইভ স্ট্রিমিং হয় বা ওয়েবকাস্টিং হয়, বাইরে একটা জায়ান্ট স্ক্রিন থাকবে, যেটা কিন্তু এবার কমিশনার সিদ্ধান্ত হয়তো নিয়েছে যে বাইরে একটা জায়ান্ট স্ক্রিন থাকবে। ভেতরে কি হচ্ছে একবারে পুঙ্খানুপুঙ্খ, কোন ভূত যাচ্ছে, কোন পেতনি যাচ্ছে, কোন রাজনৈতিক ভূত ঢুকছে কিনা, কোন রাজনৈতিক পেতনি ঢুকছে কিনা, কতজন ভূত ঢুকছে, কতজন পেতনি ঢুকছে, এবং কতজন মানে ভোট মাফিয়া যাকে বলা হচ্ছে ইলেকশন হুলিগানস, তারা ঢুকছে কি না একবারে ওয়েব কাস্টিংয়ে ধরা পড়ে যাবে। এবং এই যে রোগগুলো কমিশনার বুঝতে পেরেছে, তার জন্য কমিশনারকে হ্যাটস অফ টু দেম। কারণ তেনারা কিন্তু একটা ভালো করে বারবার দেখেছে যে ন্যাড়া বেলতলায় একবার যায়, কিন্তু বারবার বেলতলায় গেলে তাকে হয় ছাতা নিয়ে যেতে হবে, আর না হয় তাকে হেলমেট নিয়ে যেতে হবে। সেই হেলমেটের ব্যবস্থা করছে কমিশনার, সেটা ওয়েব কাস্টিং। এবার আগে বলেছি, এখনও বলছি, পরে বলবো, যারা ভাই ভোট মাফিয়া, ভাই আপনাদের ব্যাগগুলো আপনারা প্যাক করে নেন, আপনারা ব্যাগ দিয়ে প্যাক করে নেন, কারণ আপনাদের কাজ শেষ, সব খেল খতম। এবারে ভোট কারচুপি বা ভোটের এই সমস্ত কিছু বদমাশি করা হয়তো আপনাদের স্বপ্ন বা দুঃস্বপ্ন বা কোরাল স্বপ্ন হয়ে থাকবে। কারণ কমিশনার তার 324 নম্বর ধারা বিশেষ পাওয়া, যেখানে লেখা আছে সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন, এই সূত্র প্রয়োগ করে তার সিআরপিএফ বা সেন্ট্রাল বাহিনীকে বুথের ভেতরেও ঢুকাতে পারে আন্ডার দি পারমিশন অফ প্রিজাইডিং অফিসার। সুতরাং কারচুপি এখন দুঃস্বপ্নে পরিণত হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।